ভাই, ইরান এবার ইসরায়েলকে কঠিন একটা শিক্ষা দিয়েছে। শেষমেশ ইসরায়েল কিন্তু ইরানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এবং ইসরায়েলের যে সমস্ত লোকেরা তারা ইসরায়েলের প্রেসিডেন্টকে যেভাবে ধরেছে যে আপনারা আপনারা যুদ্ধ করতেছেন, শেষমেশ আমাদেরই জীবন দিতে হয়, অতএব এই সমস্ত কাজ বাদ দিয়ে দেন। দর্শক মণ্ডলী, ইসরায়েলের জনগণ কিন্তু ইরানের কাছে ক্ষমা চেয়েছে এবং আবদার করেছে যে আপনারা এই যুদ্ধটা বন্ধ করুন, আমাদেরকে আপনারা রক্ষা করুন। দর্শক মণ্ডলী, ইরান শেষে যে একটি খেলা দেখিয়েছে, ইসরায়েল এবং ট্রাম্প এরা মনে করেছিল যে ইরানের কাছে কোনো ক্ষমতাই নেই, শক্তি নেই। ইরান কিন্তু আগেই বলেছিল যে আমাদের কাছে যা আছে এটা যদি তোমাদের কাছে প্রয়োগ করি তাহলে তোমাদের নাম ও নিশানা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা ইরানের এই কথাটা বিশ্বাস করেছিল না। তারা মনে করেছে আমাদেরকে এমনি হুমকি দিচ্ছে, কিন্তু না, সে প্রমাণ শেষের বারে ইরান যেই বিষয়টি দেখিয়ে দিল, যে একটি বিস্ফোরণ দেখিয়ে দিয়েছে, এটাতে তারা বুঝতে পেরেছে যে আসলেই ইরানের ক্ষমতা আছে। সবশেষ যখন বুঝতে পারলো যে আসলেই ইরানের সাথে আমাদের পাঙ্গা লাগায় কোনো লাভ হবে না, ইরানের সাথে পাঙ্গা লাগানো মানে আমাদের নিজেদের ধ্বংস নিজেদেরই নিয়ে আসতে হবে, এই বুঝটা যদি আগে বুঝতো তাহলে ইসরায়েল এত ক্ষতিগ্রস্ত হতো না। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু মনে করেছিল যে ইরানের কাছে আমরা কেন মাথা নত করব, তাদেরকে আমরা একবারেই শেষ করে দেব, কিন্তু শেষমেশ সেটাও পারলো না। দেখেন এবার যুগান্তরের প্রতিবেদনে ইরানের যে প্রেসিডেন্ট তিনি কি বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইহুদিবাদী শাসকের অর্থাৎ ইসরায়েলের কথা বলেছে, ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে জয় জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের ফলে অর্জিত হয়েছে। অর্থাৎ ইসরায়েলের সাথে যে যুদ্ধটা করা হলো, এটাতে ইরানের জয় হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান এই কথা বলেন। খবরটি মেহের নিউজ এজেন্সির পক্ষ থেকে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে ইরানের মহান জাতির প্রতিরোধ, ঐক্য এবং সৌহার্দ্যের মাধ্যমে। তিনি বলেন, এই সময়ে জাতির মধ্যে ঐক্য, শান্তি এবং সংহতি ফলপ্রসূ হয়েছে। এই ঐতিহাসিক বিজয়ের সমস্ত গৌরব মহান জাতি এবং সভ্যতার। তিনি আরো বলেন, শত্রু যদি ইসলামী প্রজাতন্ত্রের পরিচয়ের প্রতি গভীর মনোযোগ দিত তাহলে তারা কখনো এই গুরুত্বের ভুল করতো না। সুন্দর একটা কথা বলেছেন যে শত্রু পক্ষ যদি অর্থাৎ ইসরায়েল যদি ইসলামী প্রজাতন্ত্রের পরিচয় যদি গভীর মনোযোগ দিত, ইসলাম কি বলে, ইসলামের সাহস কেমন, শক্তি কেমন, এটা যদি তারা আগে থেকেই যদি তারা মনের ভিতরে রাখতো তাহলে তারা এই ভুলটা করতো না। তারা এটা মনের ভিতর রাখে নাই, ইসলামকে তারা আসলেই ভয় করে নাই, যার কারণে আজকে তাদের লাঞ্ছিত তাদেরই হচ্ছে। তো ইরানি প্রেসিডেন্ট এই কথাটা বলেছেন। ইরানিদের সাহসী প্রতিরোধের জন্য ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট আরো বলেন, তারা ইহুদিবাদী শাসকের 12 দিনের যুদ্ধের অবসান প্রত্যক্ষ করছে। তিনি বলেন, শত্রুরা কিছু অজুহাতে ইসলামী প্রজাতন্ত্রের উপর আগ্রাসন চাপিয়ে দিয়েছে। একই সঙ্গে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে যে কোনো ভুল বোঝাবুঝি নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। গত 13 জুন ইরানের ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েলি সরকার হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে দখলদার বাহিনী। এছাড়া তিনি বিভিন্ন প্রদেশের পারমাণবিক, সামরিক এবং বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে বোমা হামলা চালায় ইসরায়েলিরা। ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। দুদেশের মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যেই গত রোববার ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় সোমবার রাতে কাতারের দোহায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এরপরে যুদ্ধবিরতির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে এখন ইরানের সাথে যদি পাঙ্গা নেই তাহলে তো ইসরায়েলকে তো মানে তেনা করবেই, আমাদেরও শেষমেশ সবকিছু হারাতে হবে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প তো চিন্তা ভাবনা করে তারা দেখলো যে ইরানকে কিভাবে থামানো যায়, তাদের মাথা কিভাবে ঠান্ডা করা যায়, সেই পর্যায়ে ইরানের সাথে একটা চুক্তি করেছে যে আমরা আপনাদের কথা মেনে নেব, মেহেরবানি করে আপনারা যুদ্ধটা বিরোধী করুন, আর যুদ্ধ আমরা দেখতে চাই না, যুদ্ধ চাই না। তো ইরান শেষমেশ দেখিয়ে দিয়েছে যে আমাদের সাথে যদি পাঙ্গা লড়তে চাও তাহলে আমাদের মতো তোমাদের শক্তি থাকতে হবে,
এই শক্তি না আমাদের সাথে পাঙ্গালেরই কোনো লাভ হবে না। দর্শক মণ্ডলী, শেষমেশ ইরান কিন্তু দেখিয়ে দিয়েছে, বিশ্বকে দেখিয়ে দিয়েছে, অমুসলিমদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা মুসলিম জাতি, আমরা পিছিয়ে হটার জাতি নয়।